तो हेलो एवरीवन, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। तो कैसे हो आप लोग? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো পর্যায়বাচী ইয়া সমানার্থী শব্দ, মানে হচ্ছে সমার্থক শব্দ বাংলায় যেটা বলে। এখান থেকে তোমাদের 2024-এ যারা যারা এক্সাম দিয়েছো, মানে আমি নিজেই দিয়েছি, দুটো কোশ্চেন দিয়েছিল পর্যায়বাচী থেকে। আর 2025-এও তোমাদের দুটো কোশ্চেন মাস্ট থাকবে। তো আজকের ক্লাসে তোমাদের দেখাবো যে কিভাবে পর্যায়বাচীগুলো পড়তে হয়। তো যারা যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো আজকে ক্লাসটা শুরু করছি। দেখো, এখানে তোমাদের প্রথমে কি আছে? প্রথমে আছে তোমাদের পরিভাষা। দেখো, পরিভাষা বলে লেখা আছে, পরিভাষা। তা পরিভাষা কি এগুলা দরকার নেই। পর্যায়বাচী ইয়া সমানার্থ শব্দ মানে হচ্ছে, এখানে দেখো, পর্যায়বাচী ইয়া সমানার্থী শব্দ মানে হচ্ছে বলতে গেলে সমার্থক শব্দ, ঠিক আছে? সমার্থক শব্দ বাংলায় সবাই পড়ে এসছো। যে কি জিনিসটা, মানে একটা ওয়ার্ড দেয়া থাকবে, যেমন হচ্ছে সে তার কত রকম মানে হয় সেটাকেই সমার্থক শব্দ বলা হয়। যেমন এখানেই দেখো উদাহরণ দেওয়া আছে, কি কি আছে দেখো। প্রথমে হচ্ছে কাপড়া, তাই না? প্রথমে কাপড়া আছে, কাপড়াকে কি বলা হয়? বস্ত্র। তারপর হচ্ছে বসন, বসন মানে কাপড়া, মানে কাপড়। পট বলা হয়, চয় দীর্ঘী চির বলা হয়, প হ রয়াকার বয়াকার পহরাবা বলা হয়। আর এটা লেখা আছে আদি। আদি মানে তোমরা কাপড়ের সমার্থক শব্দ আদি ভেবো না, ঠিক আছে? আমি যখন প্রিপারেশন করতাম তখন তোমাদের এটা আদি মানে ভেবেছিলাম ওরকম কিছু, তো ব্যাপারটা সেটা না। আদি মানে এখানে ইত্যাদি, বাংলায় আমরা ইত্যাদি বলি না, সেই ইত্যাদি, ওই ইত্যাদি, ঠিক আছে? আদি মানে কি? ইত্যাদি। তো কেউ ভুল করো না, ঠিক আছে, এই জিনিসটা দেখে। তারপরে দেখো কি আছে, আঁখ। আঁখ আছে, আঁখের ওটা দেখো। আঁখ মানে হচ্ছে চোখ। চোখকে কি কি বলা হয় সেটাই দেওয়া আছে। চোখকে কি কি বলা হয় দেখো, আঁখ মানে চোখ। চোখকে দৃগ বলা হয়, দয়রিগ দৃগ। লোচন বলা হয়, নেত্র বলা হয়, নয়ন বলা হয়, ইত্যাদি বলা হয়। তো ক্লিয়ার? তাহলে তুমি হিন্দিতে ওটাকে পর্যায়বাচী বলতে পারো বা হচ্ছে পর্যায়বাচী বলতে পারো, একই ব্যাপার, সমানার্থ শব্দ মানে সমার্থক শব্দ। তো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো প্রথমেরটা দেখো কি আছে, কি বলছে দেখো। বলছে दिए गए शब्द के समानार्थी शब्द का चयन करो। समानार्थी शब्द কিসের? বিষ্ণু। বিষ্ণুর সমানার্থী শব্দ চয়ন করতে হবে। কি কি দেওয়া আছে এখানে? প্রথমে আছে তাপস, তাকার পদ অন্তেশ্ব তাপস। তারপরে আছে গিরিশ, তারপরে হচ্ছে গোবিন্দ, তারপরে হচ্ছে শঙ্কর, ঠিক আছে? তাহলে বিষ্ণু মানে আমরা কাকে বুঝি? বিষ্ণু মানে হচ্ছে শ্রীকৃষ্ণকে বুঝি, তাই না? বিষ্ণু কাকে বলা হয়? শ্রীকৃষ্ণকে। তাই শ্রীকৃষ্ণর আরেক নাম কি? গোবিন্দ বলা হয় শ্রীকৃষ্ণকে। তাহলে কি হয়ে যাবে? বিষ্ণুর সমানার্থী বা পর্যায়বাচী শব্দ হবে গোবিন্দ। তো সেগুলো এখানে দেওয়া আছে। তুমি দেখো বলছে ইয়া, ব্যাখ্যাতে দেওয়া আছে ইহা বিষ্ণু কা সমানার্থী গোবিন্দ হোগা। ওকে, তারপরে নিচে দেখো দেওয়া আছে তোমাদের কি কি আছে বিষ্ণুর সমানার্থী। দেখো বিষ্ণু কে সমানার্থী শব্দ কি কি আছে। এক হচ্ছে নারায়ণ, এক মিনিট, দেখো কি কি আছে। বিষ্ণু কা সমানার্থী শব্দ কি কি? নারায়ণ, পীতাম্বর, চক্রপাণি, ওকে। তারপরে হচ্ছে জনার্দন, জনার্দন। তারপরে মুকুন্দ, মহেশ কয়সু দন্ত নয় মুকুন্দ, কমলাকান্ত, লক্ষ্মীপতি। বিষ্ণুকে, বিষ্ণু শ্রীকৃষ্ণকে বোঝায়, বা হচ্ছে তুমি নারায়ণকে বলতে পারো। তাহলে নারায়ণকে কি বলা হয়? নারায়ণের পত্নীর নাম কি ছিল? লক্ষ্মী ছিল, তাহলে লক্ষ্মীপতি বলা হয়, লক্ষ্মীর যে বর, ঠিক আছে? উপেন্দ্র, উপেন্দ্র ইত্যাদি। ওকে, তো আশা করছি এখানে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তাহলে বিষ্ণু মানে হচ্ছে কি? নারায়ণকে বোঝায়। নারায়ণকে কি, নারায়ণের তাহলে পর্যায়বাচী বা সমার্থক শব্দ কি কি হবে?
গোবিন্দ হতে পারে, পীতাম্বর হতে পারে, লক্ষ্মীর পতি হতে পারে, কমলাকান্ত হতে পারে, মুকুন্দ হতে পারে, ঠিক আছে, সব কিছু হতে পারে। তো এইগুলো তোমাদের চক্রপাণি, সব কিছু, জনার্দন, তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো কি আছে, 2 নম্বরটা দেখো, বলছে কমল, কমল কা সমানার্থী শব্দ কौन सा है, ঠিক আছে, কমলের সমার্থক শব্দ কোনটা সেটা তোমাকে চুজ করতে বলছে। প্রথমেরটা দেখো কি আছে, পয়োধর, তারপরে হচ্ছে পয়োধি, তারপরে 3 নম্বর হচ্ছে পয়োধ, 4 নম্বর পয়োজ। ওকে, তাহলে কমলের সমার্থক শব্দ হবে পয়োজ। এটা যেমন আমরা বাংলা মিডিয়ামের যেসব ছাত্র আছি তারা অসুবিধা হতে পারে, কারণ আমরা জানি না এটা, কিন্তু এটুকু জানি কমল মানে কি, কমল মানে পদ্ম, এটুকু আমরা জেনে এসেছি, ঠিক আছে। তো এইগুলা একটু এক্সেপশন, এক্সেপশন বলতে না, তোমরা যারা হিন্দি মিডিয়ামের ছাত্র তাদের কাছে কোনো ব্যাপার নেই, কারণ আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, তার জন্য আমরা জানি না অনেক কিছুই। তো এগুলা তোমাদের মুখস্থ করে মনে রাখতে হবে, ঠিক আছে। তো তারপরেরটা দেখো, কমলের, কমলকে অন্য সমানার্থী শব্দ কি কি আছে দেখে নাও একবার, দেখো কি কি। তোমার রাজীব আছে, কি কি আছে, রাজীব, অরবিন্দ, শতদল, সরোজ, সরশীষ, নলিন, পুষ্কর, পঙ্কজ, নীরজ, জলজ, পুণ্ডরিক ইত্যাদি, ঠিক আছে। তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে কমলের পর্যায়বাচী কি কি হলো, রাজীব, অরবিন্দ হলো, তারপরে পুষ্কর, নীরজ, জলজ, এগুলা, ঠিক আছে। তো সব কিছু মানে এখানে যা আছে তো সবগুলা মনে থাকবে না, কারোরই মনে থাকবে না। তো তোমাদের তিনটে চারটে করে মনে থাকবে। তো আস্তে আস্তে যত মুখস্থ করবে বা যত দেখবে, প্র্যাকটিস করবে, তত হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই। 3 নম্বরটা দেখো কি আছে, নিম্নলিখিত में से कौन सा शब्द नमो का पर्यायवाची नहीं है, নমের পর্যায়বাচী কোনটা নয় সেটা বলেছে কিন্তু, ঠিক আছে। কি কি আছে দেখো তোমাদের, এখানে আছে গিলা, ভিগা, সি হচ্ছে আর্দ্র, আর ডি হচ্ছে আর্দ্রা, ঠিক আছে। তাহলে কোনটা হবে, নম। নম মানে কি, নম মানে হচ্ছে তোমার কোনো কিছু ভিজে থাকলে সেটাকে নম বলা হয় হিন্দিতে, ঠিক আছে। তাহলে নমর পর্যায়বাচী যদি আমরা বের করি তাহলে সেটা হবে গিলা, গিলা মানেও ভেজা, ভিগা মানেও ভেজা, আর্দ্র মানেও ভেজা। তাহলে অ্যান্সার কোনটা হবে, আর্দ্রা, ঠিক আছে, আয়াকার দয়রা ফেলা আর্দ্রা, হ্যাঁ। তারপরে এগুলো দেখে নাও, ওই ওটাই লেখা আছে, दिए गए शब्दों में नमो का पर्यायवाची शब्द आर्द्र नहीं होगा, आर्द्रा नहीं होगा, शेष सभी शब्द गीला, भीगा, आर्द्र, नमक के पर्यायवाची है। ओके, 4 নম্বরটা দেখো কি বলছে তোমার। 4 নম্বরটা বলছে যে हमें सूर्य नमस्कार करना चाहिए, हमें सूर्य नमस्कार करना चाहिए, रेखांकित शब्दों का पर्यायवाची है, মানে আমাদের সূর্য নমস্কার করা উচিত। তাহলে সূর্যের এই যে সূর্য দেওয়া আছে এর পর্যায়বাচী বা পর্যায়বাচী বা সমার্থক শব্দ কোনটা হবে সেটা বলছে। দিনকর আছে, নরেশ আছে, সারঙ্গ আছে, কলাধর আছে, ঠিক আছে। তাহলে কোনটা হবে, তাহলে সূর্যের পর্যায়বাচী মনে রাখতে হবে যে সূর্যকে দিনকর বলা হয়, সূর্যকে কি বলা হয়, দিনকর, মনে রাখতে হবে সূর্যকে কি বলা হয়, দিনকর। ওকে, আর এখানে তোমাদের সব কিছু দেওয়া আছে দেখো কি কি। ইয়া সূর্য কা पर्यायवाची दिनकर है, সূর্যকে অন্য पर्यायवाची শব্দ কি কি আছে, রবি আছে, দিনকর, রবি, ভাস্কর, অংশুমালী, প্রভাকর, মাটন্ড, তারপরে ভানু ইত্যাদি। এগুলো কিন্তু সূর্যের খুব ইম্পর্টেন্ট, এগুলো সবই ইম্পর্টেন্ট, তো এগুলো তোমাদের মনে রাখতে হবে কিন্তু। তাহলে সূর্যের কি কি पर्यायवाची বললাম, রবি, দিনকর, ভাস্কর, অংশুমালী, প্রভাকর, ঠিক আছে, ভানু, এগুলো সব কিছু। তার সাথে সাথে তোমাদের জেনে নিতে হবে যে আমরা যে এখানে অপশানে দেখলাম নরেশ, সারং আর কলাধর, এই তিনটে দেখলাম, তাই তো, এখানে নরেশ, কলাধর আর সারং দেখলাম।
তো এইগুলা কার সমার্থক শব্দ সেটা একবার দেখে নাও। নরেশ, নরেশ কাকে বলা হয়? নরেশ হচ্ছে তোমার রাজাকে, নরেশ রাজাকা, নরেশ বলা হয় রাজা, রাজাকে, মানে নরেশ হচ্ছে রাজার পর্যায়বাচী। সারঙ্গ হচ্ছে আহ সারং, সাকার রঙ্গ, সারঙ্গ হচ্ছে ধনুষ, ধনুষ মানে ধনুক, তীর ধনুক হয় না, ওই ধনুকের পর্যায়বাচী। আর কলাধর, কলাধর চাঁদ, চাঁদের পর্যায়বাচী, ঠিক আছে। কলাধর কিসের পর্যায়বাচী? চাঁদের, ঠিক আছে। কলাধর আবার গণেশ করো না, ঠিক আছে। তো কলাধর হচ্ছে কি চাঁদ, ওকে। 5 নম্বরটা দেখো কি বলছে। 5 নম্বরটা বলছে दिए गए शब्दों के पर्यायवाची शब्द का चयन करे। কি দেওয়া আছে? কাপড়া, কাপড়া আমরা একটু আগে দেখলাম কাপড়া কি কি বলা হয়। তো এখানে দেওয়া আছে চলন, চলন তো হবেই না, বসন, বসন হবে, গগন আর জঙ্গল, তাহলে এখানে অ্যান্সার কি হবে? বসন, ঠিক আছে। কাপড়া কা पर्यायवाची বসন है। কাপড়া কা অন্য पर्यायवाची কি কি আছে? বস্ত্র, কাপড়কে বস্ত্র বলা হয়, পট বলা হয়, চির বলা হয়, পেহরাবা বলা হয়, পহরাকার বা পহরাবা ইত্যাদি, ওকে। তো আশা করছি প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা, যে পর্যায়বাচী বা সমার্থক শব্দ কিভাবে করতে হবে। একেবারে ইজি, একেবারে বাংলায় যেভাবে আমরা পড়েছি সেরকম টাইপেরই, বেশি কঠিন নেই, ঠিক আছে, এক ইজিলি। তো সেভাবে পড়তে হবে, তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমার কি দেওয়া আছে, অঙ্ক, অঙ্ক পর্যায়বাচী। এবার হচ্ছে তোমাদের এখানে যত খোপ দেওয়া আছে, মানে ছকের মধ্যে যে দেওয়া আছে সেগুলা প্রত্যেকটা পড়তে হবে। তার মধ্যে আমি দেখিয়ে দেবো কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পদে পদে তোমাদের আসবে। প্র্যাকটিস সেট করো, মক টেস্ট দাও, আর যেখানে যাই করো সব মানে এতে পাবে, প্রতিটা শিফটে পাবে, ঠিক আছে। তো দেখো অঙ্ক, অঙ্ক, অয় কয় বা অনিশ্বক অঙ্ক এরমভাবে উচ্চারণ করতে পারো যা ইচ্ছে। তো অঙ্কের কি কি আছে দেখো। অঙ্ক, অঙ্ক মানে কি কি জানি আমরা? সংখ্যা জানি, নাম্বার জানি। প্রথমে একটা সংখ্যা, তারপর একটা কি আছে? নাম্বার, তারপর একটা নিশান। অঙ্ক বলে না দেহের অঙ্ক মানে নিশান হতে পারে, চিহ্ন। তারপর একটা কি আছে? ছাপ। তারপরে গোদ, অঙ্ক, অঙ্ক মানে গোদ হয়, হ্যাঁ। তারপরে ক্রোড বা তারপর একটা হচ্ছে অঙ্কবার। তো অঙ্ক এটা অতটা ইম্পর্টেন্ট না, তো জাস্ট দেখে রাখবে তোমরা, ঠিক আছে। তাহলে অঙ্ক মানে আমি কি বললাম? সংখ্যা, কি বললাম? সংখ্যা, নম্বর, নিশান, চিহ্ন, ছাপ, গোদ, ক্রোড, অঙ্ক বার, ওকে। নেক্সট দেখো কি আছে, অঙ্গ। অঙ্গ মানে কি? অঙ্গ মানে বলা হয় অবয়ব, তারপরে ভাগ, তারপরে হিস্সা, তারপরে ঘটক, 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 ঘটক আর ঘটকের মধ্যে পার্থক্য করো না কিন্তু। অঙ্গ মানে ঘটক, আর ঘোড়াকে বলা হয় ঘটক, ওটা ঘৌকার টক ঘটক হয়, হ্যাঁ। তারপরে অংশ, টুকরা, অঙ্গ মানে তন, তন আমাদের বাহু তনকে বলে না, অঙ্গ ওটাও। দেহ, শরীর, ওকে। 3 নম্বরটা দেখো কি বলেছে, অন্ত। অন্ত মানে কি সবাই জানো, অন্ত মানে সমাপ্তি, অন্ত মানে হচ্ছে সমাপ্তি ঘটেছে, শেষ হয়েছে, ইতি সমাপ্তি, আখির, খাতমা বাস কিনারা, সিরা, তারপরে কি আছে? অঞ্চল, মরণ, মরণ, মৃত্যু, মত, তারপরে স্বর্গবাস। অন্ত মানে স্বর্গবাস, ঠিক আছে। নিধন, পরিণাম, ফল, তারপরে আজম, অঞ্জম, অ্যাকচুয়ালি অঞ্জম, নতিজা বলে না। তো অন্ত বুঝতে পেরেছো। তারপরে এটা দেখো অমৃত আছে, এটা বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা শিফটে বা হচ্ছে প্র্যাকটিস সেটে দেখতে পাবে। তো অমৃত কি কি গলা মনে রাখতে হবে দেখো, অমৃত এটা মনেই রাখতে হবে তোমাদের। অমৃতকে বলা হয় অমিয়, কি কি বলা হয় দেখো, অমৃতকে বলা হয় অমিয়। তারপরে হচ্ছে পীয়ূষ, দেখো অমৃত, পীয়ূষ,
অমি, তারপরে সোম, তারপরে সুধা, তারপরে সুরভোগ, তারপরে জীবনোদক, জীবনোদক। ওকে, তাহলে কি কি বললাম আমি আরেকবার দেখো। অমিয়, পীয়ূষ, অমি, সোম, সুধা, সুরভোগ, জীবনাদক। ঠিক আছে, তো অমৃত এটা প্রত্যেকে পুরো একদম যতগুলো আছে প্রত্যেকটা মুখস্থ করবে। তারপরেরটাও একেবারে ইম্পর্টেন্ট, প্রত্যেক জায়গায় দেখতে পাবে কোশ্চেনে কি আছে। অর্জুন, অর্জুনের পর্যায়বাচী কি কি আছে। গুড়াকেশ, মনে রাখবে কিন্তু গুড়াকেশ, পার্থ, পার্থ এটা সবাই জানো, শ্রীকৃষ্ণ পার্থ বলা হয়, শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে। তারপর ধনঞ্জয় আর সব্যসাচী, সব্যসাচী মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলে এরকম সামথিং কিছু। হ্যাঁ, তো চারটে আছে মনে রাখবে কি কি, গুড়াকেশ, পার্থ, ধনঞ্জয় আর সব্যসাচী। ওকে, ক্লিয়ার আই থিঙ্ক। তো নেক্সট দেখো, এটাও তাই, স্টার মার্ক করো। অশ্ব, অশ্ব মানে কি ঘোড়া, ঘোড়া, ঘোড়াকে কি বলা হয়, তুরং বলা হয়, তয়সুরং তুরং হয়। বাজি, সন্ধৈব, সন্ধৈব, এই দেখো ঘটক, ওটা ঘটক ছিল কিন্তু, আর এটা ঘটক, ঘৌকাটক ঘটক। আর অভিসুত, রবিসুত বলা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা যতগুলা আছে প্রত্যেকটা মুখস্থ করবে। তা আবারও বলছি কি কি বললাম। অশ্ব, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়াকে কি কি বললাম, ঘোড়া, তুরং, কি কি বললাম দেখো, ঘোড়া, তুরং, হয়, বাজি, সন্ধৈব, ঘটক আর অভিসুত। ওকে, তারপরেরটা নেক্সট দেওয়া আছে এখানে অসুর, অসুরটাও স্টার মার্ক করো। অসুর, অসুরকে কি বলা হয়, রজনীচর, রজনী মানে হচ্ছে রাত্রেবেলা, মানে রাত্রেবেলায় যারা চড়ে বেড়ায় তারা অসুর, মানে রজনীচর বলা হয়। তা তাই বলে আজকালকার দিনের রাতে যারা চড়ে বেড়ায় তারা অসুর নয়, হ্যাঁ অনেকেই আছে ওরকম। তো রজনীচর, নিশাচর, দানব, দৈত্য, রাক্ষস, দনুজ, জাতু, জাতুধান আর তমিচর। তো কি কি বললাম আরেকবার দেখে নাও। প্রথমে বললাম রজনীচর, অসুর মানে রজনীচর, রাতে চড়ে। নিশাচর, নিশা মানেও সে রাত্রে, রাত্রে চড়ে। দানব বলা যায় অসুরকে, দৈত্য বলা হয়, রাক্ষস বলা হয়, ধনুজ বলা হয়, জাতুধান বলা হয়, আর হচ্ছে তমিচর। এই চর, চর সব দেখো, চর যেগুলো আছে সব অসুর। ঠিক আছে, তো আমরা জানি মোটামুটি এগুলা, অতটা মানে এগুলা মুখস্থ করা লাগবে না, আমরা তো জানি যে দানব, দৈত্য, রাক্ষস এগুলো তো জানি, কিছু কিছু আছে ওগুলো আমাদের জানতে হবে বা মুখস্থ করতে হবে। তারপরে দেখো অতিথি, অতিথিকে কি বলা হয়, অতিথিকে বলা হয় মেহমান। তারপরে কি বলা হয়, পাহুনা, পাকার হর্ষ দন্ত না, পাহুনা। তারপরে অভ্যাগত, অভয়বেলাকার গত, অভ্যাগত, রিস্তেদার, নাতেদার। তারপর আগন্তুক, এটা ইম্পর্টেন্ট, আগন্তুকটা খুব দেয় তোমার। আগন্তুক মানে হচ্ছে হঠাৎ করে চলে আসা, চলে আসে, তাকে কি বলা হয়, আগন্তুক বা অতিথি। হ্যাঁ, তারপরে দেখো অতীত, অতীতকে কি কি বলা হয়, অতীত মানে হচ্ছে পূর্বকাল, মানে পূর্বে যেটা হয়ে গেছে, ভূতকালে, ভূতকালটা মনে রেখো। ঠিক আছে, অতীত মানে ভূতকাল, বিগত, গুজরা হুয়া, বিতা হুয়া। ওকে, তো তোমাদের এই এক পেজে দেখালাম, এখানে যতগুলো আছে তো প্রত্যেকে মুখস্থ করবে। কারণ কারণ হচ্ছে তোমাদের দুটো কোশ্চেন এখান থেকে পাবে, দুটো কোশ্চেন মাস্ট, আর প্রত্যেকে কমন পাবে, একেবারে সোজা থাকে। তো প্রত্যেকে মুখস্থ করবে। আর যারা যারা ক্লাসটা দেখছো অবশ্যই একটা লাইক আর শেয়ার করবে বন্ধুদের সাথে, যারা মানে বুঝতে পারছে না, যে বাংলা জানে না, এই হিন্দি জানে না, বাংলায় মানে অসুবিধা হচ্ছে তাদের পড়তে বাংলায়, তো অবশ্যই তাদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট একটি ক্লাসে।
আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, বিলোম শব্দ করিয়েছি মোটামুটি, আর বাক্যাংশ কে লিয়ে এক শব্দ, তারপরে হিন্দি কিভাবে শুরু করবে পড়া, কিভাবে শিখবে, সব কলাই দেখিয়েছি তোমাদের। তো সেগুলা যারা জানো না তারা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট একটি ক্লাসে বা ভিডিওতে। তব তক জয় হিন্দ, জয় ভারত।